ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদান। আল্লাহ বলেন, যারা হেদায়েত অবলম্বন করে, যারা সত্য পথ অবলম্বন করে, আল্লাহ তাদের হেদায়েত আরও বাড়িয়ে দেন। হেদায়েত অবলম্বন করলে, সৎ পথে চলতে লাগলে আল্লাহ তাআলা হেদায়েত তাদের আরও বাড়িয়ে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ তাআলা দান করেন তাদেরকে তাদের তাকওয়া, অর্থাৎ তারা যাতে মুত্তাকি হতে পারে, এই মুত্তাকি হওয়ার জন্য তাদের যে জিনিসটা প্রয়োজন এটা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তাতিহুম বাগদাতান। এরা আর কিছুরই অপেক্ষা করে না, বরং হঠাৎ করে তাদের উপরে কিয়ামত এসে যাবে, এটা অপেক্ষা করছে। ফাহাল ইয়ানজুরুনা, এই হাল মানে না, ইল্লা আছে এই জন্য, এন লা, হাল্লা, হাল মানে এখানে লা, লা ইয়ানজুরুনা ইল্লা সাআতা, তারা কিয়ামত ছাড়া অন্য কিছুর অপেক্ষা করে না। আইয়াতিহুম বাগদাতান, যে হঠাৎ করে কিয়ামত তাদের উপরে এসে যাবে। ফাকাদ জাআ আশরাতুহা, অবশ্যই এসেছে কিয়ামতের শর্তগুলি, কিয়ামতের শর্তগুলি এসেছে, আলামতগুলি এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো, আলামত হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমন হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তারপরে আর কোনো নবী আসবে না, কোনো কেতাব আসবে না, তার সময়টা পার হয়ে গেলেই কিয়ামত হবে। এই জন্য কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন। ফাকাদ জাআ আশরাতুহা, আল্লাহ বলেন ফাআন্না লাহুম ইয জাআতুহুম যিকরাহুম, কি করে সম্ভব হবে তাদের জন্য যখন ওই কিয়ামত তাদের কাছে এসেই যাবে, যিকরাহুম তাদের উপদেশ গ্রহণ করা। কিয়ামত যদি এসেই যায় তখন কি তারা উপদেশ গ্রহণ করতে পারবে? কখনোই পারবে না। কাজে এই জন্য আল্লাহ বলছেন কি করে সম্ভব হবে, তারা তো বলে কিয়ামত কবে, কিয়ামত আসুক। তা আল্লাহ বলেন কি করে সম্ভব হবে, যখন এই কিয়ামত তাদের কাছে এসে যাবে তখন তারা উপদেশ গ্রহণ করবে। এটা কি করে সম্ভব হবে? কোনো অবস্থাতেই সম্ভব হবে না। এবং প্রত্যেকটা মানুষের মওত তার জন্য ছোট কিয়ামত। মওতের সময় যদি একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চায়, এটা কি সম্ভব? ফেরাউন কত সুন্দর করে ঈমান আনলো মরার সময়, কি আল্লাহ গ্রহণ করেছে? কারোটা গ্রহণ করবে না। কাজেই মৃত্যুর সময় থেকে আরম্ভ করে হাসর ময়দান ওঠা, এই মাঝখানের সময়ের মধ্যে কেউ ঈমান রব্বি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলার কোনো যুক্তিও নাই আর ফায়দাও নাই। কিন্তু হুজুররা কোনোভাবে এটা বিশ্বাস করতে চান না, যেহেতু বহুকাল ধরে এটা আমাদের অন্তরে ঢুকছে। এমনকি আমিও মনে করছিলাম যে এটাই বুঝি ঠিক, কিন্তু এটা কোরআন থেকে যখন বারবার আপনার বিভিন্নভাবে যতভাবেই পরীক্ষা করি ততভাবেই প্রমাণ হয় যে এটা ঠিক না। আপনারাও পরীক্ষা করে দেখেন। ফায়ালাম, জেনে রাখুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এটা আমরা নিশ্চিতভাবেই মেনে নিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একমাত্র আমাদের মাবুদ। ওয়াস্তাগফির যামবিকা, আপনি ক্ষমা চান আপনার অপরাধের জন্য। অলিল মুমিনিন, আপনি ক্ষমা চান মুমিনদের জন্য। অল মুমিনাত, এবং আপনি ক্ষমা চান মুমিন নারীদের জন্য। এখন দেখেন, আপনি ক্ষমা চান আপনার অপরাধের জন্য, আপনি ক্ষমা চান মুমিনদের জন্য, আপনি ক্ষমা চান ঈমানদার নারীদের জন্য। তাহলে এখানে আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ রসুলকে ক্ষমা চাইতে বলা হলো। এখন এটা আল্লাহ বলছেন, আমাদের কাছে আল্লাহ রসুল যথেষ্ট সম্মানিত, এবং আল্লাহ যেভাবে বলছেন তাতে তো আমরা ভয় পাই যে আল্লাহর কোনো সময় এমনও বলছেন আল্লাহ যে রাসূলের সাথে পরামর্শ করার আগে সদকা দিয়ে তারপর পরামর্শ করবা, এটাও কোরআনে আছে। এত সম্মান তাকে দেওয়া হয়েছে। কিন্তু আবার আল্লাহ বলছেন আপনি আপনার অপরাধের জন্য ক্ষমা চান। তাহলে এখানে বিষয়টা হলো যে মালিক, সে তার কোন কর্মচারীকে কি কাজ দিয়েছে সেটা মালিকই জানে। কথা বলতে পারছেন? যে সবচাইতে যে উচ্চ পদে যে আছে, যে মানে ডিপার্টমেন্টের হেড ডাইরেক্টর, চিফ ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, যেই যেখানে থাকুক, কিন্তু তাকে যে দায়িত্ব দিয়েছে সে জানে যে সেই কাজটা ঠিকমতো করছে কি করে নাই, আমরা তো জানি না। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে কি কাজ করতে বলেছেন সেটা তো আল্লাহ জানেন। এখন সেই কাজ যে নবী রাসূলরা ঠিকমতো করতে পেরেছেন কিনা তাও আল্লাহ জানেন।
এই জন্য আল্লাহ বলছেন তাদেরকেও যে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান। এতে আমরা বুঝতে পারি যে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে যারা আছি আমাদের সকলের কর্মেই ত্রুটি আছে। যে স্তরের মানুষ সেই স্তরের ত্রুটি তার আছে। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ ক্ষমা চাইতে বলছেন। তাদেরকে আল্লাহ কীভাবে আদেশ দিয়েছেন এবং কিভাবে তারা সেটা পালন করতে পারছে কি পারে নাই সেটা একমাত্র আল্লাহ ছাড়া আমরা বলতে পারছি না। কাজে এই জন্য আল্লাহ, যেহেতু আমরা সবাই তার গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আমাদের কাছে তিনি অতি সম্মানের পাত্র, কিন্তু আল্লাহর কাছে তিনি গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং তার রাসূল। কাজে এই জন্য ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলকেও বলেছেন, মোমেনদের জন্য ক্ষমা চাইতে বলেছেন, আর মোমেন নারীদের জন্য ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ জানেন তোমাদের চলাফেরা গতিবিধি এবং তোমাদের স্থান পরিবর্তন, ওয়া মাসওয়াকুম এবং তোমাদের ঠিকানা। স্থান পরিবর্তন, আপনি ওই কাতার থেকে এই কাতারে আসেন, আপনি এই জায়গা থেকে জায়গা পাল্টেছেন, এটা হলো মুতাকাল্লিব। আপনি অমুক জায়গায় 15 দিন ভাড়া ছিলেন, তারপর আরেক জায়গায় ছিলেন, আপনি এখন ঢাকা ছিলেন, আপনি রাজশাহী ছিলেন, কে কোথায় আপনারা মুহূর্তের জন্য আপনারা স্থান পরিবর্তন করে, এটা হলো মুতাকাল্লিব। আর মাসওয়া হলো আপনার স্থায়ী বাড়িঘর। তো আপনি ক্ষণিকের জন্য কোথায় স্থান পরিবর্তন করেন এবং স্থায়ীভাবে কোথায় বসবাস করেন, এগুলি সব আল্লাহ তাআলা জানেন। মনে করেন যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পড়ে না, সেই আল্লাহ তার আশরাফুল মাখলুকাত মানুষ আমরা, আমাদের ব্যাপারে তিনি তিলে তিলে কি দেখেন না? কাজ এগুলো বুঝতে হবে যে আসলেই তিনি এটা দেখেন। আপনি কাতার থেকে কাতার বাড়ান, এটা মুতাকাল্লিব। পিছনে আসলেন, সামনে কাতারে আসলেন, কেউ ডানে ছিলেন বামে গেলেন, বামে ছিলেন ডানে আসলেন, এগুলো মুতাকাল্লিব, পরিবর্তন। তো আল্লাহ বলেন তোমাদের এই পরিবর্তনগুলি এবং তোমাদের স্থায়ী বসবাস এগুলি সব আল্লাহ তাআলা জানেন। ওয়াকুলুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা বলে, লাউলা নুজ্জিলাত সূরাতুন, একটা সূরা অবতীর্ণ কেন হয় না? মানে হিজরতের আগে সাহাবায়ে কেরামরা, তাফসীরে বলা আছে আল্লাহর রাসূলকে অন্তত 70 বার অনুরোধ করছে যে আমাদেরকে জিহাদের আদেশ দেন। এখন মক্কাবাসীদের যে অত্যাচার, এটা ছিল খুবই অসহনীয়। তাই সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা যুদ্ধ করে মরে যাব বা যাই হবে, আমাদেরকে যুদ্ধের আদেশ দেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমি এখনও আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইনি। এরপরে আল্লাহ রাসূল হিজরত করছেন, হিজরতের 6 মাস পরে সূরা হজের ওই আয়াত নাযিল হয়েছে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই সূরা হজ, এটা হিজরতের 6 মাস পরে আদেশ নাযিল হয়েছে যুদ্ধের। এরপরে আল্লাহ রাসূল মানে ছোটোখাটো মানে মদিনা শহরকে রক্ষা করা এবং বিভিন্ন ছোটো ছোটো টলি পাঠিয়ে দিয়ে বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটো যুদ্ধ কিন্তু হয়েছে বদরের আগেও। এই কথাটা এখানে বলা হচ্ছে, মোমেনরা বলে সূরা কেন নাযিল হয় না, মানে যুদ্ধ সম্পর্কিত সূরা কেন নাযিল হয় না, এটা তারা বলছে। এখন আল্লাহ বলেন হায়জা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, অথবা যখন নাযিল হলো সূরা মুহকামাতুন, স্পষ্ট পরিষ্কার, ওয়া যুকিরা ফিহাল কিতালু, এবং উল্লেখ করা হলো তার মধ্যে লড়াইয়ের কথা। তখন কি হলো, রাআইতাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, হে রাসূল আপনি দেখবেন যাদের অন্তরে আছে ব্যাধি, ইয়ানজুরুনা ইলাইকা নাযাল মাগশিয়াল মাউত, তারা আপনার দিকে তাকায় এমনভাবে মনে যেন মৃত্যুর বেহুশি তাদের চেহারার উপরে ফুটে উঠেছে। মৃত্যুর আগে যেমন বেহুশ হয় না, ওই রকম তাদের ভয় ভীতির চেহারা নিয়ে আপনার দিকে তাকায় এই যুদ্ধের খবর শুনে। তো এখন আল্লাহ বলেন যে তোমরা তো যুদ্ধ ফরজ হওয়ার আগে যুদ্ধের জন্য সূরা নাযিল করার কথা বলছিলা, এখন যুদ্ধের সূরা নাযিল হওয়ার পরে তোমাদের চোখ উল্টে গেল কেন? মৃত্যুর ভয়ে ভীত হয়ে তোমরা অস্বাভাবিকভাবে আল্লাহর দিকে তাকাচ্ছ কেন? সেইটা আল্লাহ বলছে। আউলা আল্লাহম, আল্লাহ বলেন এদের জন্য ধ্বংস। আল্লাহ বলেন তোয়াতুন ও কওলুম মারুফুন, ও আনুগত্য করা এবং ভালো কথা বলা। যুদ্ধের আয়াত যখন নাযিল হয়েই গেছে, তখন তোমাদের কাজ হচ্ছে আনুগত্য করা এবং ভালো কথা বলা। ফায়েজা আজাম আল আমর, যখন আদেশ চূড়ান্ত হয়ে গেছে,
আদেল যখন চূড়ান্ত হয়ে গেছে তখন এটা নিয়ে ভয় পাইলে আর চোখ উল্টাইলে আর বেহুশ হইতে হবে না। আল্লাহ বলেন আদেল যখন চূড়ান্ত হয়ে গেছে তখন তোমাদের কাজ হচ্ছে আনুগত্য করা এবং উত্তম কথা বলা। কোনো সমস্যা থাকলে বলো। ফালাও সাদাকুল্লাহ লাকানা খায়রাল্লাহুম, তারা যদি তাদের প্রতিশ্রুতি সত্যে পরিণত করত এটা তাদের জন্য ভালো ছিল। তারা বলছিল যে লড়াই ফরজ হলে আমরা এটা মনোযোগ সহকারে করব। তো আল্লাহ বলেন তারা যদি এই প্রতিশ্রুতি পূরণ করত এটা তার জন্য ভালো ছিল। ফাহাল আসাইতুম এন তাওয়াল্লাইতুম, সম্ভাবনা রয়েছে যদি তোমরা ফিরে যাও, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার থেকে যদি তোমরা ফিরে যাও, আনতুফসিদু ফিল আরদে, তাহলে পৃথিবীতে তোমরা ফাসাদ করবে, ওয়াতুকাত্তু আরহামাকুম, এবং তোমরা তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এইখানে তাওয়াল্লাইতুম শব্দটা নিয়ে তাফসীর কারকরা একটু ব্যতিক্রম কথা বলেছেন। এই তাওয়াল্লা শব্দের অর্থ হয় মানে হওয়া আর কি, ক্ষমতার অধিকারী হওয়া, অলি হওয়া। তো কোনো কোনো তাফসীর কারকরা লিখেছেন যে যদি তোমরা ক্ষমতার অধিকারী হও তার সম্ভাবনা রয়েছে যে তোমরা পৃথিবীতে ফাসাদ করবে এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। এই তর্জমা অনেকে করেছেন, কিন্তু সেটা আমি এটাকে সমর্থন করি না। তাওয়াল্লা মানে ফিরে যাওয়া, এখানে আমরা এই ফিরে যাওয়ার অর্থটাই করছি, কিন্তু ওই অর্থটাও আসে। আপনি কোনো কোনো তাফসীরে দেখবেন এই তাওয়াল্লাই তো মানে যদি তোমরা ক্ষমতার অধিকারী হও। তো ক্ষমতার অধিকারী হইলে মুসলমানরা পৃথিবীতে ফাসাদ করবে, আত্মীয়তা নষ্ট করবে, এটা কি ঠিক বলেন? মোমেনরা যদি ক্ষমতার মালিক হয় তাহলে সামনে কি কথাটা, তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তু আরহামাকুম, তোমরা পৃথিবীতে ফাসাদ করবে এবং আত্মীয়তা নষ্ট করবে, এটা কি মুসলমানদের বৈশিষ্ট্য? কাজে এই জন্য তাওয়াল্লাই তুমি অর্থ ইসলামী ফাউন্ডেশনও দেখেন ওই তাওয়াল্লাই তো একজন ক্ষমতার মালিক হও, মানে শব্দের যে মাদ্দা মানে মূল ধাতু, তাতে ওই একই শব্দে ক্ষমতার মালিক হওয়া এবং ফিরে যাওয়া দুটো অর্থই হয়। কাজে ওই অর্থটা আমরা গ্রহণ করি নেই। তারপর আপনাদেরকে জানাই দিলাম এটা। যদি তোমরা ফিরে যাও তাহলে সম্ভাবনা রয়েছে যে পৃথিবী তোমরা ফাসাদ করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। উলাইকাল্লাযিনা লাআনহুমুল্লাহ, এদের প্রতি আল্লাহর অভিশাপ। ফাসাম্মাহুম, আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন। ও আমা আবসারহুম, তাদের চক্ষুগুলি আল্লাহ অন্ধ করে দিয়েছেন, অর্থাৎ তারা সত্য শুনে কিছু বোঝে না, সত্য তারা চোখে দেখে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, অথবা তাদের অন্তরে তালা লাগানো। এই বিরাট কথা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা। অনেক আলেম ওলামা এমন কথা বলে তাতে কোরআন যে পৃথিবীতে আসে তাই মনে হয় না, মনে হয় যেন কোরআন নাই, এরকম তারা কথাবার্তা, আশ্চর্য কথা। আর আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তরে তালা মারা? কাজে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে আল্লাহ বলেছেন। এটা চিন্তা গবেষণা করলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন। তারপরে যেটা অভাব থাকবে সেটা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা সেটা নিয়ে নেব। ইন্নাল্লাযিনা আরতাদ্দু আলা আদবারিহিম, নিশ্চয়ই যারা ফিরে গেল পিঠ দেখিয়ে। ফিরে গেলে তো পিঠই দেখা যায়, আপনাদের ফিরে যান তো পিঠ দেখা যাবে না? তো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ফিরে গেল পিঠ প্রদর্শন করে, মেম বাদেমা তাবাইয়ানাল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, আর শয়তান ও সাব্বালাহুম, শয়তান তাদের কাজকর্মকে শোভন করে রেখেছে, ও আমলালাহুম, এবং শয়তান তাদেরকে মিথ্যা আশা দিয়েছে। তারা যে অন্যায়টা করে এইটাই শয়তান শোভন করে, তাও এইটা ভালো, এবং শয়তান তাদেরকে মিথ্যা আশা দেয়। শয়তানের আশা সম্পূর্ণ ভুল। শয়তানের কথা মতো কাজ করলে মানুষ বিপদে পড়বে, মহাবিপদে পড়বে। যালিকা বিআন্নাহুম কাল্লাযিনা কারিহু মা আনজালাল্লাহু সানুতিকুম বিআযাবিল আমর। আল্লাহ বলেন এই বিষয়গুলির জন্য যে এই মুনাফিকরা যারা যুদ্ধে যেতে চায় না, তারা ক্বালু লিল্লাযিনা, তারা ওদেরকে বলে কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করছে এগুলিকে যারা অপছন্দ করে তাদেরকে বলে। এরা কারা? ইহুদি সম্প্রদায়। আল্লাহ যা নাযিল করছে এই বিষয়গুলি যারা অপছন্দ করে তাদেরকে এই মুনাফিকরা বলে। কি বলে? সানুতিকুম ফি বাযিল আমর, কোনো কোনো কাজে আপনাদের কথা আমরা শুনব, অর্থাৎ ইহুদিদের কথা আমরা শুনবো। এটা মুনাফিকরা তাদেরকে বলছে। কি শুনবে? মানে তোমরা যুদ্ধে যেও না, মুসলমানদের সাথে থেকো না, এভাবে
কিছু ব্যাপারে আর ওরা বলছে যে কোনো কোনো কাজে আমরা আপনাদের আনুগত্য করব, ইহুদিদের আনুগত্য করবে, এটা মুনাফিকরা তাদেরকে বলেছে। আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ তাদের এই গোপন খবর জানেন। গোপনে মুনাফিকরা ইহুদিদের সাথে বলছে যে আপনাদের কোনো কোনো কথা, কোনো কোনো কাজ আপনাদের সাথে আমরা একমত হয়ে এটা করব, এটা ওরা গোপনে চুক্তি করছে। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ তাআলা গোপন তথ্য তাদের এটা আল্লাহ জেনে নিয়েছে। ফাকাইফা, আল্লাহ বলেন কি অবস্থা হবে, এজা তো আফাতমুল মালাইকাত, যখন ফেরেশতারা তাদের অফাত দিবে, তাদের জান কবজ করবে। অফাত শব্দ অর্থ বুঝছেন, অফাত শব্দ অর্থ সম্পূর্ণ বুঝে নেওয়া, অর্থাৎ এই মানুষের যা খাদ্য খাদক অক্সিজেন পানি বাতাস যা ছিল সব সে বুঝে নিয়েছে, কিছুই তার বাকি নাই। এভাবে একটা মানুষ তার সমস্ত পাওনা বুঝে নেওয়ার পরে যখন তার মৃত্যু হয়, এটাকে বলা হয় অফাত, মানে পুরাপুরি বুঝে নেওয়া। তো আল্লাহ বলেন কি অবস্থা হবে যখন তার অফাত করবে ফেরেশতারা, তা অফাতুল মালাইকাত, অফাত করার জন্য যে দায়িত্বশীল ফেরেশতা তারা করবে, কি করবে তারা, ইয়াদরিবুনা উজুহুম আদবারহুম, তারা মারবে তাদের মুখমণ্ডলে এবং পিঠে। এই ফেরেশতারা যারা জান কবজ করবে তারা তাদের মুখে এবং পিঠে পিটাবে। তাহলে এখন দেখেন এই কথাটা আমার আলোচনায় আছে যে কবর আযাব তো শুরু হবে মরার আগেই। এইটা নিয়ে আলেম সাহেবরা সমালোচনা করে যে উনি বলেন কবর আযাব শুরু হবে মরার আগেই, এটা আমি বলছি না আল্লাহ বলছে বলেন তো। এই জন্য মনে হয় যে ওনারা কোরআনের কোনো খবরই ওনারা রাখেন না, শুধু সমালোচনা করতে পারলেই মনে করেন যে আমরা খুব করলাম। তো এখন দেখেন এটা পরিষ্কার যে কোন ফেরেশতায় কার জান কবজ করবে, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে তারা আসে। তো এই জন্য আল্লাহ বলেন যে কি অবস্থাটা হবে যখন জান কবজ করবেন ফেরেশতারা, ইয়াদরিবুনা, তারা মারবে উজুহুম, তাদের মুখমণ্ডলে, আদবার এবং পিঠের উপরে। মানে এই ফেরেশতারা আজরাইল গ্রুপের জুনিয়র, এরা আসবে প্রথম, আইসা বলবে বেরা, এই নফসে আম্মারা, এই দেখ তোর ঠিকানা জাহান্নাম, বেরা। তো বের হবে না, পালাবে, ভয় পাবে, দেহের মধ্যে রুহটা পালাবে। তখন এই ফেরেশতারা দুই ভাগ হবে, এক ভাগ তার দেহের মধ্যে ঢুকে প্রত্যেকটা পশমের গোড়া থেকে টাইন নিয়ে প্রাণটা মুখে আনবে, আর আরেক দল উপর দিয়ে পিঠিতে থাকবে। এই ঘটনা কি আমরা দেখি? সরাসরি কোরআনে বলা আছে, গায়বী বিশ্বাস। আর নাজিয়াতে গারকা, একটা ডাইরেক্ট কোরআনে, আর নাজিয়াতে, নাজিয়াত মানে যারা টানে, আর গারাকা মানে ডুব দেওয়া। মানুষের দেহের মধ্যে ডুব দিয়া ফেরেশতারা টাইনে প্রাণটা মুখের কাছে নিয়ে প্রত্যেকটা পশমের গোড়া থেকে টানবে, আর এরা মারবে মুখে পিঠে। মারাটা কেমন দেখেন, মুখে এবং পিঠে কি মাইরটা মারতেছে দেখেন। এই মাইরিয়া পিঠিয়া জান কবজ করিয়া আল্লাহর হুকুমে নিয়ে যাবে যাদের যেখানে হুকুম, মানে এই মাইর যারা খাবে তারা তো অবশ্যই সিজনে যাবে, ফেরেশতারা এখানে নিয়ে জমা করবে আল্লাহর হুকুমে। ফাকাইফা, কি অবস্থাটা হবে, এজা তাফাতুল মালাইকাত, ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, ইয়াদরিবুনা উজুহুম আদবারহুম, তাদেরকে মারবে তাদের মুখমণ্ডল এবং পিঠে। জালিকা, ইহা কেন, বিআন্নাহুম মা আসখাত আল্লাহ, তারা অনুসরণ করেছে, তারা মেনেছে এমন কিছু যা আল্লাহকে রাগান্বিত করে, যাতে আল্লাহ রাগ করবেন এমন কিছু তারা মেনেছে। ও কারিহু রেদানাহু, আল্লাহ সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে, যে কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন এগুলিকে তারা অপছন্দ করেছে। ফাহাবাতা আমালহুম, আল্লাহ তাদের সমস্ত আমলকে বিনষ্ট করে দিলেন। আম হাসিবাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি, যারা মুনাফিক, তারা কি ধারণা করেছে আল্লাহ ইউখরিজাল্লাহু আদগানাহুম, তাদের অন্তরের বিদ্বেষ আল্লাহ প্রকাশ করবেন না। তারা যে মোমেনদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, এটা আল্লাহ প্রকাশ করবেন না, এটাকে ওরা মনে করেছে যে তো আল্লাহ প্রকাশ করে দেবেন যে এরা মুনাফিক। এবং এইভাবে মন্দিরা শহরে অন্তত 82টা মুনাফিক ছিল, তাদের ব্যাপারে সম্পূর্ণ বিবরণ আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছিলেন। কিন্তু পরে আল্লাহ ওই মুনাফিকদের নামগুলো আবার মানে অমিট করে দিয়েছেন, এটাকে কি বলে রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। কেন? এই মুনাফিকদের ছেলেরা সব ভালো মুসলমান। এখন ওই বাবার নাম যদি কোরআনে থাকে, কিয়ামত পর্যন্ত মানুষ জানবে যে অমুক সাহাবীর বাবা মুনাফিক ছিল, এটা অপমান। এই জন্য আল্লাহ তাআলা তাদের নামগুলি মিটিয়ে দিয়েছেন।
শুধু দুই একটা মুনাফিকের নাম আমরা জানি, এছাড়া আর কোনো মুনাফিক না আমরা জানি না। এটা জানেন একজন সাহাবী রাসূলের হুযায়ফা ইয়ামানি, তার কাছে আছে এই মুনাফিকের তালিকা। লাউ নাশাউল আরাইনাকাহুম, আল্লাহ বলেন আমি চাইলে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। আল্লাহ বলেন যে হে রাসূল, আমি ইচ্ছে করলে আমি আপনাকে তাদেরকে দেখিয়ে দিতে পারি এরা মুনাফিক। ফালা আরেফতাহুম বিসীমাহুম, আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন। কথা বুঝতে পারছেন? ওদের চেহারায় একটা ভয় ভীতি, মানে কোনো শব্দ হইলেই মনে করে যে আমাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। ইহা সাবুনা কুল্লা সাইয়াতিন আলাইহিম, সূরা মুনাফিকের মধ্যে আছে। কোনো আওয়াজ হইলেই ওরা মনে করে, যখন কেউ উঠখোঁজ করে তখন মনে করে যে আমাদের বুদ্ধি বুঝি আয়াত নাযিল হয়েছে। সবসময় ভীত। পুলিশে যেভাবে আসামি চিনতে পারে, ওইভাবে আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহানিল কওল, আপনি তাদেরকে চিনতে পাবেন তাদের কথার ধরনে। কথার ধরনে আপনি চিনতে পারবেন এরা মুনাফিক। আইসে বলে আমার অসুখ, আমার রোগ, আমি দিতে পারবো না, পারিবারিক সমস্যা আছে। আল্লাহু ইয়ালামু আমালাকুম, আল্লাহ তাআলা ভালো জানেন তোমাদের কর্মসমূহ। ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, এমনকি আমি জেনে নেব তোমাদের মধ্যে মুজাহিদ কারা, জিহাদে অংশগ্রহণ করবে কারা, ধৈর্যশীল কারা। আল্লাহ বলেন এটা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এবং আমি জেনে নেব। ও নাবলু আখবারাকুম, এবং আমি জেনে নেব তোমাদের খবরসমূহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়, ও শাকুর রাসূলা, রাসূলের বিরোধিতা করে, মিন বা'দি মা তাবায়্যানাল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর, হেদায়েতের বাণী স্পষ্ট হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, যারা রাসূলের বিরোধিতা করে, আল্লাহ বলেন তারা কি হবে, লাইয়া দুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। দুইটা কাজ, একটা হলো তারা কাফারু অবিশ্বাস করে, 2 নম্বর তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরায়, 3 নম্বর তারা রাসূলের বিরোধিতা করে। মিন বা'দি মা তাবায়্যানাল হুদা, তাদের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা রাসূলের বিরোধিতা করে। আল্লাহ বলেন লাইয়া দুরুল্লাহ শাইআ, এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়হাবিতু আমালহুম, আল্লাহ তাআলা তাদের আমল নষ্ট করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলি নষ্ট করো না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তোমাদের আমল নষ্ট হবে না। এই আয়াত দ্বারা উলামায়ে কেরাম দলিল নিচ্ছেন যে আমল নষ্ট করতে মানা করা হয়েছে। তাহলে আপনি একটা নফল রোজা শুরু করছেন, এখন রোজাটা ভেঙে ফেলাইলেন, তাহলে আমলটা নষ্ট হলো, এটা করা যাবে না। যদি আপনি রোজার নিয়াত করে রোজাটা ভেঙে ফেলেন, এটা কাজা করতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হয় না সময় আমাদের নানায় বেড়াইতে এসে আমাদের রোজা, নানা কি রোজা রাখবে, আমাদের খাবে না, নানার রোজা ভাঙেন, নানা রোজা। এটা আমরা এরকম কেউ করতে পারে, দাদাকে, দাদা তোমার সাথে খাবো, এ যদি রোজাটা ভঙ্গই করে তাহলে এটা কিন্তু কাজা করতে হবে, কোনো আমল নষ্ট করতে হয় না। কাজে আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করেন, সেটাকে নষ্ট করবেন না, এটা পুরো করবেন। কোনো কারণে যদি ছেড়ে দেন, এটা আবার কাজা করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়, সুম্মা মাতু আম কুফার, এবং তারপর কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়, ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। এইখানে আমি একটা ভুল আপনাদেরকে বলছি। অনেকে মসজিদে ঢুকে বলেন যে আমরা এতেকাফের নিয়তে মসজিদে ঢুকছি। তো এতেকাফের নিয়তে যদি মসজিদে ঢোকেন, তা আপনাকে অন্তত 24 ঘন্টা এতেকাফে থাকতে হবে, এটা আপনার জন্য ফরজ। এতেকাফের নিয়ত করলে 24 ঘন্টা দিবারাত্রি সেখানে এতেকাফ আপনাকে করতে হবে। এতেকাফে নিয়ত করলেন আর আপনি বাইরে গেলেন আর এতেকাফ শেষ হয়ে গেলে এটা খেলা তামাশা না, আর এগুলো সহজ কথাও না। কাজে আপনি যদি বলেন যে আমি মসজিদে খাওয়ানা দানা ঘুমানো আপনার বৈধ না, আমি এতেকাফের নিয়তে ঢুকছি, 24 ঘন্টা আপনাকে রোজা সহ সেখানে এতেকাফ করতে হবে। এতেকাফ রোজার শর্ত। এই রোজার মাসে এতেকাফ করছি, ফরজ রোজা আছে, এই জন্য 2টা রোজা তো রাখা সম্ভব না। কিন্তু রোজা ছাড়া যদি আপনি এতেকাফ করেন, তখন আপনাকে রোজা অবস্থায় এতেকাফ করতে হবে। শরীয়ত নিয়ে খেলা তামাশা করা হচ্ছে,
নিজেরা বোঝে না, মানুষকে ভুল বুঝায়। কাজে এতেকাফের জন্য রোজা শর্ত, বিনা রোজায় এতেকাফ হবে না। আর এতেকাফে নিয়াত করলে কমপক্ষে 24 ঘন্টা পূরণ করতে হবে। এখন এই মাসে অনেকে আমরা রমজান মাসে আল্লাহ রসুল শেষ 10 রোজা এতেকাফ করেছেন, আপনারাও কেউ ইচ্ছা করলে এতেকাফ করতে পারেন। এতেকাফ নারীরাও করতে পারে। নারীরা যদি এতেকাফ হয় তো ঘরে তাদের একটা জায়গা পৃথক করে সেখানে বসে তারা এতেকাফ করবে, তাদের মসজিদে আসার প্রয়োজন নেই। এতেকাফ করার জন্য এমন মসজিদ হলে হবে যে এই মসজিদে জামাতের সহিত নামাজ হয়। জামে মসজিদ না হইলেও এতেকাফ হবে, কিন্তু শর্ত হলো সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হয় কিনা। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হয় সে মসজিদে আপনি এতেকাফ করতে পারবেন। এতেকাফের সময় রাত্রেও স্ত্রীর সাথে গোপন আলাপ করা হারাম। রোজা স্ত্রীদের জন্য আপনি রাতে আপনি ফ্রি শুভেচ্ছা থেকে পূর্ব পর্যন্ত, কিন্তু এতেকাফে এটা কোরআনে স্পষ্ট বলা আছে, ওলা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। এভাবে আপনি এতেকাফ করবেন, ইবাদত বন্দি করবেন। খাদ্য যদি আনার মতো লোক তাকে পৌঁছে দিবে, আর না পারলে আপনি খেয়ে আসবেন, তাতে আপনার এতেকাফ নষ্ট হবে না। ফালা তাহিনু ওয়া তাদু ইলা সালাম, আল্লাহ বলেন আপনি মনোবল হারাবেন না এবং তাদেরকে সন্ধির জন্য ডাকবেন না। ওয়ান্তুমুল আলাউনা, মনে রাখো তোমরা সবার উপরে থাকবে। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছে। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলে কখনো ঘাটতি করবেন না, কমতি করবেন না, তোমাদের আমলের পুরোপুরি সব আল্লাহ দেবেন। ইন্নামাল হায়াতুদ্দিনাল লাইবুন লাফ, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা খেলা তামাশা। এটা খেলা তামাশা, এটা আপনারা বোঝেন যে এই পৃথিবীতে খেলা তামাশার ঘরগুলি 3 ঘন্টার জন্য হয়ে থাকে। নাটক, নোবেল, যাত্রা 3 ঘন্টা। এই দুনিয়াটাও পরকারের তুলনায় 3 ঘন্টার ব্যাপার। এখানে যদি আমরা 125 বছর বাঁচি তাহলে 3 ঘন্টা, কাজে 3 ঘন্টা হলে 125 বছর। তাহলে আমরা যদি 100 বছর বাঁচি, 125 বছরের অর্ধেক যদি 62 বছর বাঁচি, তাহলে তো আমরা ইন্টারভেলই বিদায়, মানে 3 ঘন্টার মধ্যে ইন্টারভেল হয় না। তাহলে আমরা 100 সিনেমার সময়ও ওই পৃথিবীতে পাচ্ছি না। এই দুনিয়াটাকে খেলাঘরের সাথে তুলনা করছেন। আল্লাহ বলছেন এইটা খেলা তামাশার ঘর, এটা পরকারের তুলনায় 3 ঘন্টার একটা হল। কথা বুঝতে পারছেন? এখন হলটাকে সিনেমা হলও বানাতে পারেন আর পরীক্ষার হলও বানাতে পারেন। এখন কি হল বানাবেন আপনারা বলেন তো, কি জবাব দেন? এটা তো বুঝতে হবে। তাহলে আমরা এটাকে হল বানাবো, কিসের হল? পরীক্ষার হল, যে আমরা এখানে পরীক্ষা দেব। কথা বুঝতে পারছেন? আর যেটা খেলা তামাশার হল, সিনেমা হল বানাবে, তাদের জন্য সামনে মহাবিপদ। কাজে দুনিয়া খেলা তামাশার ঘর, পরীক্ষার হল। কাজে এটাকে আমরা পরীক্ষার হল হিসেবে ব্যবহার করব এবং নিজে পরীক্ষা দেব। ওয়ান তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমার ঈমান আনো, আল্লাহকে ভয় করো। ইউতিকুম উজুরাকুম, আল্লাহ তাআলা তোমাদের বিনিময় তোমাদের প্রাপ্য দিবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের মাল চান না, যে আল্লাহ চান না যে আমাকে তোমরা ধন সম্পদ দাও। আল্লাহ বলেন এই ইয়াসআলকুমুহা, যদি তোমাদের কাছে আল্লাহ তাআলা সম্পদ চাইতেন, ফায়ুহফিকুম, আর এ নিয়ে তোমাদের উপরে আল্লাহ তাআলা চাপ সৃষ্টি করতেন, তাবখালু, তাহলে তোমরা বখিলি করতে, আল্লাহকে তোমাদের সম্পদ দিতে না। ওয়ুখরিজ আদগানাকুম, এবং তোমাদের মনের বিদ্বেষ এটা প্রকাশ পেয়ে যেত। কাজে আল্লাহ তোমাদের মাল চান না। তোমরা 40 ভাগের 1 ভাগ ফকিরকে দাও। তোমরা যখন নিজেরা মালিকানা করো তো জমির অর্ধেক দাও চাষিকে, তুমি মালিক, অর্ধেক তুমি নিয়ে নিচ্ছ। আর আল্লাহ বলেন আমি মালিক, আমার তুমি 40 ভাগের 1 ভাগ দাও, 10 ভাগের 1 ভাগ দাও, 20 ভাগের 1 ভাগ দাও, আমি তো তোমাদের সব সম্পদ চাই না। হান তুম হাউলায় তুদাও নালে তুনফিকু বিসাবিল্লাহ, আল্লাহ বলেন হ্যাঁ, স্মরণ রাখো তোমরা তো ওই জাতি যে তোমাদেরকে ডাকা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। ফামিনকুম মাইয়াবখাল, অতএব তোমাদের মধ্যে কেউ আছে যে কৃপণতা করে। অমাইয়াবখাল, এবং যে কৃপণতা করে, ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, সে কৃপণতা করে তার নিজের উপরে। আল্লাহুল গানি, আল্লাহ তাআলা ধনী, আল্লাহর কোনো অভাব নাই। ওয়ান্তুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। ওয়ান তাতাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, তোমরা যদি ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সেই জাতি তোমাদের মতো হবে না। এটা আল্লাহ থ্রেট দিলেন আমাদেরকে। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব, যাতে আমাদেরকে পাল্টি অন্য জাতি আল্লাহ না নিয়ে আসেন। কেমন? তো এই সূরাটা এখানে সমাপ্ত হলো। আল্লাহ আল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী এবং তোমরা ফকির। আমাদেরকে আল্লাহ ফকির বলছেন, কাজে আমরা আসলেই ফকির। যা কিছু আছে এগুলি সত্ত্বেও আমরা ফকির। তা আমরা ফিরে যাব না, আল্লাহর পথে আমরা থাকবো।
আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো সূরাটা আমরা সমাপ্ত করে দিলাম ইনশাল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন দোয়া করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার কোরআন নিয়ে কথাবার্তা বলছি আল্লাহ। আল্লাহ জ্ঞানের অভাবে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেন আল্লাহ। আমাদের সবাই পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, তাদের আরোহা পাকে এই সব আপনি পৌঁছিয়ে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যাদের উপরে যাকাত ফিতর ওয়াজিব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদেরকে সুস্থতা দান করুন যাতে আমরা আপনার ইবাদত, আপনার দ্বীনের হকগুলি আমরা আদায় করতে পারি আল্লাহ। আপনার তৌফিক দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।